আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধেয় মাতার তাজ শিক্ষকবৃন্দ, হে অভিভাবকগণ ও আমাদের হৃদয়ের আলোকবর্তিকা, প্রিয় বন্ধু ও ভাইয়েরা, আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে যেখানে চোখের জলে লেখা স্বপ্নের নাম সুবহানিয়া নুরুল উলুম মাদ্রাসা। আজ আমাদের এই প্রতিষ্ঠানের 10 বছর পূর্ণতা। 10 বছর যেখানে প্রতিটি কোরআনের আয়াত আমাদের বুকের ভিতর জমেছে, প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের সাগনি বাবার দীর্ঘশ্বাস। আমরা আবাসিক ছাত্র, প্রায় মাস দুয়েক পর পর মা বাবাকে দেখতে পাই। যখন মায়ের কণ্ঠে শুনি, বাবা তুমি কেমন আছো, আমাদের গলা আটকে আসে। কিন্তু আম্মুকে বলি, আমি খুব ভালো আছি মা, আজ 1 পৃষ্ঠা মুখস্থ করছি। আমাদের কষ্ট, আমাদের ঘুমহীন রাত, বাবা মায়ের আদরবিহীন দিন রাত, সব যেন একটাই উদ্দেশ্য নিবেদিতা, মা বাবার মাথায় জান্নাতের নূরের মুকুট পড়াতে চাই। শুধু একটাই উদ্দেশ্য, মা বাবার মুখে হাসি ফুটানো, জান্নাতের নূরের মুকুট পড়ানো। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন হাফেজদের জন্য জান্নাতে এমন এক মাকাম নির্ধারিত আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর হাফেজরা যদি তাদের কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে, সে নিজে তো জান্নাতে হবেই, আর তার মা বাবাকে এমন এক মুকুট পড়ানো হবে যার আলো পুরা পৃথিবী ছাপিয়ে যাবে। আজ আমরা এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করছি, আমরা কষ্ট করব কিন্তু থামবো না, আমরা হাঁটবো কিন্তু পিছিয়ে যাব না। আমরা শুধু কোরআন মুখস্থ রাখবো না, বরং কোরআনের চরিত্র ধারণ করবো ইনশাআল্লাহ। সবশেষে বলছি, সুবহানিয়া নুরুল উলুম মাদ্রাসার এই আলোচনা পুরা পৃথিবীতে আমাদের হৃদয়ের গভীরে সবসময় যিনি বসবাস করেন, তিনি আমাদের প্রিয় উস্তাজ মুহতারাম হাফেজ মাওলানা ইয়াসিন আরফাত কুতুবী সাহেব হুজুর, যিনি আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন, আমাদের জন্য কাঁদেন, আমাদের প্রতিটি বলে যার হৃদয় কেঁপে ওঠে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে এর 1000 গুণ বিনিময় দান করুক। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।